চলো আসুন। আমি আমি যাব ইন্দ্রবাবু, কিন্তু আমি যেতে পারছি না। আমি যাব, আমাকে নিয়ে চলুন না। মিতুল চলে আসুন। আমাকে নিয়ে চলুন না ইন্দ্রবাবু। আমি যাব, যাব ইন্দ্রবাবু, আমাকে নিয়ে চলুন না। আমি যাব, আমি যা। আপনি স্বপ্নের মধ্যে কোথায় যাওয়ার কথা বলছিলেন? যাব যাব করে যাচ্ছিলেন। না, কিছু না। এত মন দিয়ে স্বপ্ন দেখছিলেন, আপনার মুখে জল দিতে আমি বাধ্য হলাম। আমি উঠছি। গুগলি কোথায়? নিচে। আসলে আজ তো গুগলির স্কুল নেই, তাই একটু শুয়েছিলাম আর কি। নিন, আর শুতে হবে না, এবার উঠে পড়ুন, আমরা বেরোবো। আপনার সাথে কাজ মিটিয়ে আমাকে আবার অফিস যেতে হবে। কোথায় যাবো ইন্দ্রবাবু? মিতুল, আপনার তো দুটো উপহার পাওনা আছে, সেটা কিনতে যাব। দুটো উপহার? একটা হচ্ছে সেদিন যে আপনাকে আমি প্রমিস করেছিলাম আপনাকে উপহার দেব, সেটা। আর দুই, আপনি যে সারা বাংলার সেরা মৃৎশিল্পী হয়েছেন তার জন্য। নিন, এবার রেডিও নিন, আমিও রেডিও নিচে যাচ্ছি, ঠিক আছে? ইন্দ্রবাবু সত্যি আমায় উপহার দেবেন? তাও আবার দুটো? ইন্দ্রবাবু হঠাৎ আমার জন্য এত কেন ভাবছেন বলে বাবা? আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। আমার সব কেমন মাথার উপর দিয়ে যাচ্ছে। যাই, তৈরি হয়নি। চলুন, আমি এসে গেছি। চলুন। বলছি, আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আপনার পুতুল বানানোর সরঞ্জাম কিনতে। কি? আপনি আমাকে নিজের হাতে পুতুল বানানোর সরঞ্জাম কিনে দেবেন? কেন, এতে অসুবিধা কিসের? ও হ্যাঁ, আপনি তো আবার আমার টাকায় কিছু করা পছন্দ করেন না, আপনার তো সেখানেই অসুবিধা। বুঝতে পারছি। কি যে বলেন না ইন্দ্রবাবু, আপনি আমাকে নিজের হাতে উপহার দেবেন আর সেখানেও আমি টাকা পয়সা নিয়ে কথা বলবো, এতটাও খারাপ মানুষ আমি নই। থ্যাংক গড আপনার মাথায় এইটুকু বুদ্ধি আছে। চলুন। আমার কি মনে হয় জানো তো মিতুল, দাদাভাইয়ের মনে কিছু একটা চলছে। আমারও না অনির্বাণের ক্ষেত্রে মাঝে মাঝে এরম হয়। ধরো ওর ওপর প্রচন্ড রাগ করে আছে, কিন্তু রাগ করে থাকতে পারি না, ওকে প্রশ্রয় দিয়ে ফেলি, সারপ্রাইজ দিয়ে ফেলি। দেখো তো দাদা ভাইও তোমার সাথে এরকম করছে কিনা। তাহলে কি কলি দিদির কথাই ঠিক? না হলে ইন্দ্রবাবু হঠাৎ আমার পছন্দের জিনিস কেনই বা কিনে দেবেন? এসব কি হচ্ছে আমার সঙ্গে ভোলে বাবা? আমার সবকিছু কিরকম অন্যরকম লাগছে। কি হলো, বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন? চলুন। কি জানি কি হয়েছে আমার, খালি হাসি পাচ্ছে, কেন বুঝতে পারছি না। চলুন। থ্যাংক ইউ। ইন্দ্র কিন্তু কলি দিন দিন খুব বদলে যাচ্ছে, তাই না? হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। না হলে কি নিজের বউকে নিয়ে সারপ্রাইজ দিতে নিয়ে যায়? কি মিতুলকে সারপ্রাইজ দিতে নিয়ে গেছে? হ্যাঁ, কেন?
তোমার পছন্দ হয়নি বুঝি? না না, মানে ইন্দ্র ব্রেকফাস্ট না করেই বেরিয়ে গেছে। কোথায় গেছে পিসিমণি? সে জানি না, গেছে হয়তো কোথাও একটা। চল গলি, ওদিকে চল। শোন না, বলছি কি, কিন্তু ইন্দ্র আর মিতুল। থাক থাক সিমি, অত চিন্তা করে কোনো লাভ। বলছি ওই দোকানে তো সব কিছু পেলাম না, তাহলে কি অন্য দোকানে গিয়ে দেখবো? হ্যাঁ নিশ্চয়ই, আপনি এক কাজ করুন, বৃষ্টি আসছে, তাড়াতাড়ি দেখুন কোন দোকানে পাওয়া যাবে। আপনি ভিজছেন কেন? ধরুন, এটা ধরুন। ইন্দ্রবাবু নিজে বৃষ্টিতে ভিজে আমার মাথায় ব্যাগটা ধরলেন। আরে কি করছেন, ধরুন। আরে কি করছেন, ভিতরে আসুন। আরে ভিজে যাবেন তো।